এখন বাজে 12:30। আমি একেবারে কিন্তু ঠান্ডার জন্য পুরো একেবারে বুড়ি খুনখুনি হয়ে গেছি, গায়ে মনে হচ্ছে রক্ত নেই, এত ঠান্ডা। তো ভগবানদের ভোগ লাগিয়ে এসছি, এসে বাইরে বসেছি, তো এখানে বসতেই পারছি না, এত ঠান্ডা। তো এরকম ঠান্ডা কার কার দিকে পড়েছে অবশ্যই জানাবে কিন্তু। আর আজকে রবিবার, যেহেতু আছে আমার আজকে চেম্বার, কী করবো বুঝতেই পারছি না। মোটে একখানা চাদর তো পরে নিয়েছি আর সোয়েটার পরেছি। তো দেখো সকালে স্নান করে এখনও শীত ভাঙতেই পারছি না। তো চলো তোমাদের একটু দেখায়, গোপুসোনাদেরও ভোগ লাগিয়ে এসেছি। আজকে গোপুসোনাদের কেমনভাবে ভোগ লাগিয়েছি, কোথায় লাগিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন 12:30 বাজে, কিন্তু একদম আকাশটা দেখো, একদম পুরোই দেখো, বাইরের জগৎটা একবার দেখো, কি অবস্থা দেখো। তার সঙ্গে চলছে প্রচণ্ড পরিমাণে হাওয়া, মানে বাইরে যাওয়ার মতন কোনো উপায় নেই আজকে। তবুও পরের কাজ যেতে তোমাকে হবেই, আজকে রবিবার, কোনো ছাড় নেই। তো যা হোক, এখন ভগবানদের ভোগ লাগিয়ে এসেছিলাম। তো চলো এখন মহাপ্রসাদটা নিয়ে নেবো আর ভগবানদের বিশ্রামে দিয়ে দেবো, একেবারে কম্বলের তলায় শয়নে দিয়ে দেবো। দিয়ে বিকালবেলায় আজকে ডিউটি হচ্ছে গিরিধারীদের দিদুনির, বিকালে জাগিয়ে টিফিন দেবে, আমি এসে ফ্রেশ হয়ে তারপরে রাতে ভোগ লাগিয়ে শয়ন দিয়ে দেবো। তো আজকে ওয়েদার তো অবশ্যই দেখো তোমরা, এরকম ওয়েদার একদম কোনো কিছুই বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, সেই পরিমাণে হাওয়া বইছে ঠান্ডা। তো আমাকে তো যেতেই হবে, 3টে বাজতে 3:30 ঢুকতে হবে চেম্বারে। তো কিছু করার নেই, পরের কাজ দিতে হবে, নিজের কাজ হলেও শুয়ে থাকি, এখন আর করবো না, পরে করবো। তো আজকে ভাবলাম গোপুসোনাদের কেমনভাবে ভোগ লাগিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করে দিই একবার। তোমাদের বাড়ির গোপুসোনাদেরও কি এমনভাবে ভোগ লাগিয়েছো? চলো গিরিধারীরা আজকে কেমনভাবে আছে তোমাদের সঙ্গে একবার শেয়ার করি চলো। এই দেখো আজকে আমার এই যে এইখানে গিরিধারী বসেছে। তো গিরিধারীদের মানে কি বলবো, এই মিডিলে প্রচুর ঠান্ডা পড়েছিল। তো 1-2 দিনে একটু রোদ চড়া করেছিল বলে একটু ঠান্ডা কম লাগছিল, কিন্তু আজকে ব্যাপক ঠান্ডা। তো গিরিধারীদের এখানে কিন্তু এই কম্বলটা খুব মোটা কম্বল, কিন্তু গায়ে দেয় গদির পরে, কিন্তু তাও যেন আমার মনে হচ্ছিলো আমার সোনা বাবাদের জন্য ঠান্ডা লাগছে মনে হয়। তাই গিরিধারীর এই দেখো দিদি আবার এই কম্বলটা এনে দিয়েছে, এই যে এটা, এই যে এই দেখো, এটা গিরিধারীর গায়ে জড়িয়ে দিই। অবশ্য ভেতরে কিন্তু সব আছে দেখো, সোয়েটার, টুপি, মোজা, সব হাত মোজা, তবু আমি এটা আবার গায়েদের ওপর দিয়ে রাখি, তারপরে এটা চাপা দিয়ে দিই। তো সব দিন দিই না, সব দিন তো ওইদিকে বসাই, সিংহাসনে বসিয়ে তারপর ভোগ লাগাই। তো আজকে যেহেতু এখানে বসিয়ে দিয়েছি, ঠান্ডায় আমি নিজেই পাচ্ছি না একদম। তো ওদেরকে কি বলবো, সবাই এখানে টুপি পরা আছে, আর এটা পেতে দিয়েছিলাম, এখানে একটু ফুল তুলসী দিয়েছি চরণে, গাটা মুছিয়ে এখানে বসিয়ে দিয়েছিলাম ঠান্ডায়। এই যে এখানে আমি আজকে এই যে ভোগ লাগিয়ে দিয়েছি। তো আজকে মহাপ্রসাদে কী কী আছে দেখো, গরম গরম অন্ন আছে, ঘি, ধনে পাতা দিয়ে কালো জিরা সুন্দর একটা বাটা, বেলে শাক ভাজা, এখানে টমেটো আছে ভাজা, এখানে আলু, বেগুন, বড়ি, আর ওই পালং শাকের শীষ দিয়ে একটা রসা, এখানে বোঁদে, এখানে 1 গ্লাস জল, প্রত্যেকটা আইটেমের পরে দিয়ে দিয়েছিলাম তুলসীপত্র, যথারীতিভাবে ভগবানকে ভোগ লাগিয়ে গেছিলাম। এখন এই মহাপ্রসাদটা কিন্তু নিয়ে যাব ভগবানদের বিশ্ব। সবাই কিন্তু শীতে একদম জড়ো আছে। তা সত্যি কথা বলতে কি জানো তো, আমাদেরও কিন্তু যতটা ঠান্ডা লাগে, আমার মনে হয় সোনা বাবাদেরও ঠিক ততটা। আমি জানি ওরা কিন্তু ভগবান, ওদের ঠান্ডা লাগে, তবুও আমার একটা সন্তানকে ঠিক যেমনভাবে আমি লালন পালন করি, আমার সোনা বাবাদের অনুভব, মানে এটা হচ্ছে আমি আমার অনুভূতিটা বুঝি যে না, ওদেরকেও খুব ঠান্ডা লাগছে, তার জন্য আমি এমনভাবে রেখে দিয়েছি। তো তোমাদের দিকে কাদের দিকে এরকম ওয়েদার আজকে, আর কাদের বাড়ি গোপাল কেমনভাবে আছে, গোপাল সোনারা একটু কমেন্টে জানিও। চলো গিরিধারী, ওস না, তুমি এখন বিশ্রাম নাও, শয়নে দিয়ে দিচ্ছি, তুমি এখন এই কম্বলের তলায় আরাম করে থাকো, আর দিদুন তোমার জাগিয়ে টিফিন দিয়ে দেবে। আজকে তো আমি না, আর রাত্রে এসে আমি ভোগ লাগিয়ে দেবো, দিদিন টিফিন দিবে, সন্ধ্যা ধারে দেবে দিদুন। দেখো মাইকের জন্য পাশে একদম বাড়ির সামনে মাইক হচ্ছে, মানে কি বলবো, এই মাইকের জন্য কিচ্ছু শোনা যাচ্ছে না। দেখো বন্ধুরা, তো সবাইকে কিন্তু এখানে দেখো এক এক করে শয়ন দিয়ে দিয়েছি, দিয়ে এই কম্বলটা গায়ে দিয়ে দিয়েছি, আর এই কম্বল একটা নিচেই পাতাও আছে, এই দেখো তোমরা, এই দেখো এই একটা কম্বল পেতে দিয়েছি, যেহেতু বেডশিট পাতলে না এখন ঠান্ডা যেন কাটছে না, তো এই কম্বলটা গায়ে দিয়েছি। এর ওপরে আবার একটা মোটা কম্বল দিয়ে দেবো, দেখো এই দেখো, বাবা ঠান্ডা কোথায় লাগবে, তারপরে যাতে মাছি মশা না লাগে তার জন্য মশারি টাঙিয়ে দেবো। আর উঠবে সেই 4:30টার দিকে, এই দেখো। তো ফাইনালি দেখো আমার গোপাল সোনা বাবাদের বিশ্রামে দিয়ে দিলাম শয়নে, এই দেখো। চলো এবার আমি চলে যাবো, প্রসাদ পাবো, মশারিটা টাঙিয়ে দেবো, দিয়ে ফাইনালি কমপ্লিট হয়ে যাবে।
বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানাতে বলো না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর আমাদের সাথে থেকো। ভালোবাসা দিলে কিন্তু অবিরাম ভালোবাসা পাওয়া যায়। তো ভিডিওটা আজকের মধ্যে এখানে রাখলাম, দেখা হচ্ছে নেক্সট নতুন ভিডিওতে। তখন ভালো থাকো, সুস্থ থাকো আর প্রেমচে বলতে থাকো রাধে রাধে।